আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক যে পরীক্ষার এনসিটিভি কর্তৃক নির্ধারিত যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি সমাধান করব। তো প্রথমে আমরা নৈর্ব্যক্তিক অংশ দেখব। এখানে মোট 15টি প্রশ্ন আছে, 1 থেকে 15, এবং এক বাক্যে উত্তর লেখো আছে 16 থেকে 25। এখানে আছে 10টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। তো আমরা প্রথমে নৈর্ব্যক্তিকগুলো দেখে নিই। পিরামিড কী ধরনের লেখা? পিরামিড একটি বিবরণমূলক লেখা। আবুর মনে ভয় কেন? ভয় কেন? মাছ ধরতে না পারার শঙ্কায়। এখন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 3 নম্বরে, সততা স্টোর। এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ, তারপর কি আমতলী রাজশাহী। উপরের লেখাটি চারপাশের কোন বিষয়টির সাথে মিল আছে? বিষয়টি হচ্ছে কি লিফলেট। 4 নম্বর কি, কোনটি ক্রিয়াবাচক শব্দ? এখানে ক্রিয়াবাচক শব্দ হচ্ছে করেছি। ওকে, তো দেখো নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তাহলে দুটি আগে আমরা প্রথমে কি পড়ে নিব, যে এখানে যে আমাদের উদ্দীপকটি দেয়া আছে যে মেঘনা নদী দেব পারি, কল অলা এক নাই, আবার আমি যাব আমার পাহাড়তলি গায়ে। তো এখান থেকে 5 নম্বর প্রশ্ন আছে যে উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে কি মাঝি কবিতার সাথে। উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণ, সেটি হচ্ছে বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। 7 নম্বর, নিচের অঘোষিত ধ্বনির উচ্চারণ। ক নম্বর ত। কোনটি উপসর্গ সাধিত শব্দ? উপসর্গ সাধিত শব্দ হচ্ছে ঘ সম্মান। নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? উত্তর হচ্ছে খ, যত দান করিবে তত বেড়ে যাবে। 10 নম্বর, আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? হারানো ঐতিহ্য। প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল? সাজসজ্জা। অজানা অচেনা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। এখানে কয়টি উপসর্গ রয়েছে? এখানে উপসর্গ রয়েছে কয়টি? 3টি। নিচের কোনটি তথ্যের উদাহরণ? তো তথ্যের উদাহরণ কি? ভাত বাঙালি বহুকালে প্রিয় খাদ্য। তারপর হচ্ছে নিচের কোনটি সমাস সাধিত শব্দ? হাতঘড়ি। নিচের কোনটি বিশেষ শব্দ? সততা। এখন আমরা এক কথায় যে উত্তর লিখতে হবে সেগুলো দেখে নিব। যে নোলক কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। মানুষ ও প্রাণীর সহাবস্থান তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা যায়? উত্তর হচ্ছে ময়নামতির চর। উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে? কোলন জ্যোতিচিহ্ন বসে। ওকে, তারপর পিরামিড রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে জলেরাঙ্গায়। জলা কি? জলা হচ্ছে একটি জলমগ্ন ভূমি। চল আমরাই খোঁজ করে দেখি বাক্যে কোন শ্রেণীর? বাক্যটি কি? অনুজ্ঞাবাচক। ওকে, তো উপহার পাওয়ার একটি বিশেষ সম্মানের, তো এইটা হচ্ছে কি? উপসর্গ। তো বাকিগুলা এখানে অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। ওকে, তো এখন আমরা রচনামূলক অংশ দেখব, যার মান হচ্ছে কত? 75। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2 নাম্বার করে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং এগুলা তোমাদের অনুশীলনী এবং মূল যে পাঠ্যপুস্তক আছে সেখানে এগুলা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো। তো এই ছিল তোমাদের প্রশ্ন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।